বাংলাদেশে রেজিস্টারভুক্ত রাজনৈতিক দলের নাম যদি আমরা উচ্চারণ করা শুরু করি তাহলে এখন আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরপরে যদি আসি জামাত, এরপরে আসবে হচ্ছে আওয়ামী লীগ। যদিও বা আমরা নামটা উচ্চারণ করতে চাই না, তারপরও নামটা অটোমেটিক চলে আসবে রাজনৈতিক নিবন্ধিত দলের নাম উচ্চারণ করতে গেলে। এরকম অনেকগুলো বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আছে। আমার কথা হচ্ছে ধর্মীয় রাজনৈতিক দল যেমন আছে, মানে ধর্মের বাইরের রাজনৈতিক দলও আছে নিবন্ধিত। এই যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা আছি। এখন মুসলমানদের রীতিতে 5 ওয়াক্ত নামাজ আছে সারাদিন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে এরা প্রতি নামাজের আগে এরা আপনার আজান দেয়। এক রাজনৈতিক ব্যক্তির উপদেষ্টা, আমি নাম বললাম না, এই লোকটা ব্যক্তিগতভাবে ধর্মকে লালন না করতেই পারে, ধর্ম ধারণ না করতেই পারে, কিন্তু আমার এই দেশের সাধারণ জনগণ কোন ধর্ম পালন করবে, কিভাবে পালন করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটাকে নিয়ে কথা বলা, মিডিয়াতে এসে কথা বলা, আমি মনে করি এটা আমাদের বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা হিসেবে এটা আমাদের নৈতিকতার পরিপন্থী হিসেবে কাজ করেছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করব বিতর্কিত কথাবার্তা না বলে। আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি জিয়াউর রহমান কিংবা আপনার বাবর ভাইকে আমার খুব ভালো লাগে, কেননা এই দুইজন ব্যক্তি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি কিনা বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করেছে। আদার্স যেগুলো আছে এরা প্রত্যেকটা নিজের স্বার্থের পিছনে ধরে বাংলাদেশকে বিক্রি করার জন্য ওরা 1 সেকেন্ডও চিন্তা করে নাই। আমি এই জন্য জিয়াউর রহমান এবং বাবর ভাইকে আমি স্যালুট জানাই ব্যক্তিগতভাবে, আমি খুব পছন্দ করি এদেরকে। এই বলে এই নয় যে আপনার এই দলে যারা আছে কিংবা ভিন্ন দলে যারা আছে এরা ধর্মকে নিয়ে উস্কানিমূলক কথা বলবে, ওরা উস্কানিমূলক কথা বলে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু আমি মেনে নিব না। আমি এই জন্য আপনাদেরকে সাবধান করছি, যারা ধর্মকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যারা নেগেটিভ তৈরি করার চেষ্টা করছেন, আপনাদের রাজনীতি কিন্তু বাংলার মাটিতে ঠাঁই হবে না। আপনারা যদি বাংলার মাটিতে রাজনীতি করতে চান তাহলে প্রত্যেকটা ধর্মের লোককে শ্রদ্ধা এবং সম্মান করে তাদের ধর্মীয় রীতি অনুসারে ধর্ম পালন করার জন্য তাদেরকে উৎসাহিত করেন, তাদের পাশে থাকেন।